জি, মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আব্দুস সাত্তার, 12 নীলফামারী 1 ডোমারডিমলা। সর্বাগ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি ডোমারডিমলার সর্বস্তরের ভোটার বৃন্দকে মহান সংসদে তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য। মাননীয় স্পিকার, আজকে মন্ত্রী মহোদয়ের মাধ্যমে জানতে পারলাম যে মহাপরিকল্পনা চূড়ান্ত হলে এ সকল বিষয়ে আরও বেশি আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। আমরা জানি যে তিস্তা ব্যারেজ এটি এমন একটি এলাকায় অবস্থিত, প্রতিদিন গড়ে প্রায় 500 থেকে 1000 লোকজন এখানে আসা যাওয়া করে। এখানে আশেপাশে মনোরম পরিবেশ অবস্থিত। এটিকে পর্যটন নগরী হিসাবে যদি গড়ে তোলা হয়, বাংলাদেশের উত্তর জনপদটি আরও বেশি মনোরম পরিবেশ হবে এবং সেই সাথে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, চিলাহাটি স্থল বন্দরটি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। এটি কবে নাগাদ চালু হবে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, দুটো অলরেডি করে ফেলেছেন মাননীয় স্পিকার। এখানে 3টি বিষয় জড়িত। আচ্ছা, বলেন। মাননীয় স্পিকার, আরেকবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তিস্তা মহাপরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়িত হবে, আমি মাননীয় মন্ত্রীর কাছে এই বিষয়টি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই কিছুক্ষণ আগে আমি বলেছি যে একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে, সে প্ল্যানের বেসিসে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর আপনারা সবাই জানেন যে বিগত বছর ধরে এই পর্যটনের উপরে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। একদম খুবই পর্যটন কর্পোরেশনটাকে খুবই নাজুক অবস্থায় আছে। আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই কর্পোরেশনটাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের কিছুটা সময় দিতে হবে। তো ওনার প্রশ্নের উত্তর আমি বলছি যে যেটা উনি বলছেন যে তিস্তা ব্যারেজের ওখানে আমরা আপাতত নেই, কিন্তু মাস্টার প্ল্যানটা যখন আসবে তখন আমরা ওইখানে একটা আধুনিক হোটেল এবং আবাসন স্থাপন করার একটা পরিকল্পনা আমরা নিব। আর পরবর্তী পর্যায়ে আরেকটা বলেছেন যে যেটা আমি বলছি যে বর্তমানে আমরা চাচ্ছি যে কমিউনিটি বেসড ট্যুরিজমটা তৈরি করার জন্য চাচ্ছি, যেখানে পর্যটন শিল্পটাকে মানুষের মাঝে আরও নিয়ে যাওয়া যায়। আর যেটা বেশি ইম্পর্টেন্ট যেটা হলো যে আমাদের গাইড যারা আছে তাদের প্রশিক্ষণ দিতে হবে এবং হোটেলগুলির মানোন্নত করতে হবে। অনেক কিছু কাজ আছে যেগুলি ধীরে আস্তে আস্তে আমরা পর্যায়ে যাব, কারণ যেহেতু এটা আপনাদের তরফ থেকে এসেছে নীলফামারীর জনগণের এই চাহিদাটা আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ মাননীয় স্পিকার। তিস্তা প্রজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি পানি সম্পদ মন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, পরবর্তীকালে নোটিশ দিয়ে প্রশ্ন করুন।